গ্রামে চোলাইয়ের ঠেক রয়েছে, আর সেখান থেকে চোলাই কিনে চোলাই মাংস দিয়ে ফিস্টের পরিকল্পনা ছিল ভগ্নিপতির। সেই মতো তার ছেলে গিয়ে মেসোমশাইকে নিমন্ত্রণ জানিয়ে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর শুরু হয় খাওয়া দাওয়া। এরপর সেই ভগ্নিপতির বাড়িতে রহস্য মৃত্যু মেসোমশাইয়ের। এদিকে এই ঘটনায় জানে শেষ করে দেওয়ার অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী। তার অভিযোগ, রাতে তার স্বামীকে ফিস্টের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এই সমস্ত কিছু করা হয়েছে। পরে ভগ্নিপতির বাড়িতে শুরু হয় খাওয়া দাওয়া। সেখান থেকেই পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে শত্রুতা থাকায় তার স্বামীকে জানে শেষ করে দেওয়া হয়েছে, এই অভিযোগও করা হচ্ছে। অভিযোগ ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাইপো নাকি পলাতক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়িয়া থানার গৌরীনগর গ্রামে। পুলিশ জানিয়েছেন যে মৃতের নাম দেবব্রত ঘোষ, বয়স 42 বছর। ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গৌরীনগর গ্রামে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপনাদেরকে শোনাবো মৃতের স্ত্রী বাণী ঘোষ কি বলছেন। ঘটনাটা সবাই মিলে একসঙ্গে বসে থাকলাম, গল্প করলাম, কথা কইলাম। কর পরে ও সোজাভাবে এই বাড়িতে দুমন্ত এলো দিয়ে আমার ভাইটা বাড়ি থেকে ডাকলো, ভাই বেরিয়ে এলো দিয়ে আমি বলছি সরোজা বাবা তুমি যেও না কো, বাড়িতে তুমি দুটো ভাত খাও, কে শোক। শুনলো না, আমাকে ভাইটাও বকলো, এও আমার কথা শুনলো না, শ্বশুরকে বাড়ি থেকে চলে গেল। চলে যাওয়ার পরে আমরা নিজের কাজ করছি, বাড়িতে সব বসে বসে গল্প করছি। করার পরে তখন 9টা বাজবে হয়তো, অত তো আমার মাথায় ঠিক নাই। তখন ঠিকভাবে তখন আমাকে বললো মাসে মহিষের আঁকাইতে পারছি না, কথা বলতে পারছি না, তুমি এসো। তা আমি বলছি বেশ আমি যেতে দিই। আমি সব কিছু রেখে দিলাম, বেটাকে বলছি বাবু তুমি বাড়িতে থাকো, আমি তোমার বাবাকে একবার দেখে আসি। নিয়ে আমি মাকে ডাইলাম, শাশুড়িকে দিয়ে আমি শাশুড়ি বলছি মা আপনি চলুন, আমরা ছেলে শরীর খারাপ বলছে, মুখে কথা বলতে পারছি না, চলুন। দিয়ে আমার যাকে ডাইলো, আমরা 3 জনাতেই ধরতে ধরতে গেলাম। দিয়ে ধরতে ধরতে যাওয়ার পরে বাড়ি ঢুকলাম, তখন দেখছি সব গোটা বাড়ি অন্ধকার। নিয়ে আমি ঘরে দিয়ে এমনি করে গিলে ধাক্কা দিয়েছি। আমি বলছি কই রে, ঘর খোলটে ঘর খোলটে, তাই করছি। সব উঠে আলোগুলো জ্বাললো, যে জ্বালার পরে আমরা ছুটি গিয়ে আমি ওর ওপরে পড়লাম। নিয়ে পড়ে যাই এমনি করে গালে হাত দিলাম। তারপর আমি গোটা গা হাত দিয়ে দেখছি, বুক খুলে সোয়েটারটা খুলে বুক দেখছি, তা দেখছি বুক লড়ে না। তারপরে দেখছি না হাত দিয়ে নিঃশ্বাস পড়ছে না, নিঃশ্বাস ভাঙ করতো। নিয়ে আমি বলছি সুরজা বাবা তুমি এখানে কেন এলা, তুমি কিসের জন্য এলা, তুমি বাড়ি চলো। গালাগালি কোনো কিছু ছিল না, আগে থেকে একটা আক্রোশ ছিল। নিয়ে আমি যেন বলছি সুরজ বাবা তুমি অমনি করে যেও না। আক্রোশের জন্য আমি তো ভালো মানুষ, বাড়ি থেকে বেরোলাম, কোনো রোগ ছিল না, কোনো বালাই ছিল না, কোনো রকম কোনো খারাপ কিছু ছিল না, সব সময় সুস্থভাবে বেরিয়ে গেল। সেই মানুষ ওইখানে সবাইকে কথা বলেছে, দিয়ে ওর সঙ্গে গেছে। সেই মানুষ অমনি করে মরতে কি করে পারে, আমি সেটাই মনকে বুঝাচ্ছি। আমি মৃতের মা কি বলছেন শোনাবো আপনাদের। ওই যে 9টার সময় 9:30টার সময় আমাদের ওকে ডেকেছে, দিয়ে আবার আমি গেলাম। আমি যেন আরে আল্লাহ নাই করছি, দিয়ে আমি যেন খুব কাঁদছি আর বলছি আমার ছেলে মরেনি গো, আমার ছেলে বসা মেরে দিয়েছে গো। তা ওর মা আমার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, আমি রাগ কাটলাম না। দিয়ে আমি সেই কান্দি আর বলি যে আমার পোষা মেরে দিয়েছে, আমার ছেলে মরেনি, আমার ছেলে রোগালয় ঢিলালয় কিচ্ছু হয়নি, আমার ছেলেকে মেরে দিয়েছে গো। আমি ওই বলি কারণ মনে হচ্ছে কি কারণে মারতে পারে, কি কারণে একটা আক্রোশ ছিল। ও আক্রোশ মানে ও একটা ওর মাদের ভাইয়াদের একটা মেয়েকে বার করে এনেছিল, ওই যে ওই ছেলেটো, ওই প্রসাদ ঘোষ। দিয়ে সেই ছেলেটো দিয়ে ওর মাসি এই বাড়িকে নিয়ে চলে আসছিল, দিয়ে ওর মাসি আবার ওদের বাড়িতে দিয়ে আসছিল। এই হচ্ছে ওদের দোষমণি, বুঝতে পারলেন, পুরনো সেই রাগ থেকে। হ্যাঁ, দিয়ে যে কালকে যে ওই যে বাড়ি থেকে ওর ভাই ডেকে নিয়ে গেছে, দিয়ে ওই যে কোলতলাতে ওই ঠিঙে 3 জনাতে বসেছিল। দিয়ে খানিক ঝগড়াঝাঁটি করলি 2 মামা ভাইনাতে, দিয়ে আমার ছেলেকে ডেকে নিয়ে চলে গেল। দিয়ে আমার ছেলে কিন্তু কালকে মদ ওরা খয়নি, ওরাই খেয়ে আমার ছেলেটাকে মেরে দিলে। আমার হ্যাঁ পুলিশকে জানালছে। পুলিশ ওই একজনকে ধরাল, ওর ভাইকে ডেকে নিয়ে গেছে, তাকে ধরেছে, আর তাকে ধরতে পারে না, সে তো পালিয়ে গেছে রাতে। সেটা বলতে পারবো না, সেটা তাহলে গাঁয়ে থেকে নিয়ে যাই খেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাঁকুর মা, আমার ছেলে। হ্যাঁ, আমি চাইছি আমার যে সর্বনাশ করছে তার যেন শাস্তি হয়, আমি যেন শাস্তি দেখতে পাই। প্রতিবেশী অসীম কুমার ঘোষ কি বলছেন শোনাবো।
ও কোনো শারীরিক অসুস্থ ছিল না, সারাদিন ইয়ে করেছে করে গিয়েছিল, কিছু ছিল না। আর এখন চাইছি যে যদি কোনো দেশি নিয়ে যে নির্দিষ্ট যদি কোনো স্ক্রু পাওয়া যায়, কিছু করা যায়, সেইটা নিয়ে যদি ওরা একটা তদন্ত করে কিছু বের করা যায়। যদিও তার ছেলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন মৃতের শালী ববি ঘোষ। কি বলছেন তিনি শোনাবো। কালকে আমার ছেলে আমার বাড়ি নিয়ে আসে, দিয়ে আসার মাত্রই আমার ছেলে বের না পারলো, বের না পেরে আমাকে বললো, ঘরে আমি শুয়েছিলাম, আমরা লাতি লিগে দিয়ে বলছে যে মা মশাকে আর আমাকে উটি তরকারি দিয়ে দে। দিয়ে উটি তরকারি দিয়ে দিলাম, দিয়ে ও দুখানা উটি নিয়েছিল, দুখানা উটির মধ্যে আধখানা উটি ছিঁড়ে একখানি খেয়েছে, আর একবার খেতে গিয়েছিল, দিয়ে টুটি লেগে গিয়েছিল, দিয়ে কাজ হয়ে পড়ে গেল। কাজ হয়ে যাওয়ার পড়ে যাওয়ার পরে আমি মাথায় জল দিলাম, মুখের ওইটাকে আঙুল দিয়ে বার করে দেওয়া করাইলাম আমার ছেলেকে, দিয়ে ওইটা বার করে দিলে, দিয়ে সয় দিয়ে কেতা ঢাকুন দিলাম, বালিয়ে দিলাম মাথাতে। দিয়ে আমার ছেলে খানিক পরে ডাকলো, মশা করে ডাকছে, তা আকারে না। দিয়ে আমাকে বললো, মা তাহলে মাসিকে খবর দেবো। দিয়ে বললাম তাহলে যা মাসিকে খবর দিয়ে আয়। মাসিকে খবর দিতে গেল, মাসি এলো বাড়িতে, দিয়ে বললো তোরা মেরে দিয়েছিস, এইসব ঝাঁটা। আপনার বাড়িতে কালকে কি করতে এসেছিল? কি করতে এসেছিল ওই মশা, ওই আমার বেটাটা মশাকে ডেকে আনছিল আমার বাড়ি, বলছে তোদের বাড়ি মদ খেতে কেন, উটি তরকারি খেয়েছে, মদ খায়নি কালকে। কিন্তু যার পরিবার, তার মা তার স্ত্রী তো বলছে, হ্যাঁ তার মা তো তার স্ত্রী তো বলছে তো মদের গ্যাস ওঠে না, আমার স্বামীর মুখে। সেটা তো পোস্টমর্টম হবে, দেহটা তো পোস্টমর্টমে পাওয়া যাবে যদি মদ খেয়ে থাকে। মদ তো সকাল থেকেই খেয়েছি, ছিল না হয়তো উটি তরকারি, বলছি আলু ভাজা উটি তরকারি। আচ্ছা, আমার বাড়িতে মদের কোনো গল্পই ছিল না, আর ওই যে একটা মদ যা খাইয়েছে ফারাকে খাইয়ে এসেছে। পুরনো একটা শত্রুতা আছে বলছে, কোন মেয়েকে নিয়ে নাকি চলে গেছিল, সেই ঘটনাটা কি? মেয়েকে নিয়ে গিয়েছিল, সেই ঘটনাটা বা কি, ঘটনাটা তো আমাদেরই, তো আমার তো বাবার বংশ, সে তো ওদের কোনো টানা কোনো দরকার নাই। ওরাই তো জমি চষে খাইছে, ওরাই তো জমি চষে খাইছে, জমি কুড়ি খাইছে ওরাই। এসব নিয়ে একটা রাগ না, ওসব রাগারাগি কিছু নাই। কালকে তো কোনো রাগারাগি ছিল না। ওগা যদি মদ খাই রেখেছে, পরে যদি আমার ছেলে বলেছে আপনার বাড়িতে খুন করে দেওয়া হয়েছে। হ্যাঁ খুন করে দেওয়া হয়েছে বলছে, তাহলে আমি পোস্টমর্টম বললো যে খুন করে দিয়েছি, সে তো বলবে কিছু না কিছু। আপনার স্বামী কোথায়? আমার স্বামী কলকাতায় গাড়ি চালাইছে যাইছে। বাড়িতে কে কে থাকে? বাড়িতে আমার বেটাতে থাকে। ছেলে কোথায়? ছেলে এখন তো আমি থানাতে সিলিন্ডার হয়েছে বলেছি, এখন কোথায় গেছে এখন কিছু বলতে পারবো না। বাড়ি থেকে পালাইছে, সিলিন্ডার হয়েছে, সিলিন্ডার তো হয়েছে বলেছি আমি। পালালো কেন যদি কোনো অন্যায় না করলো? সে তাই তো আমি বলছি, ভয়ে তোর আটকানো দরকার, পালানো কি বেরানো দরকার কি তোর? ফিস্টের নামে এইভাবে জানে শেষ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও।